সো হোয়াটসঅ্যাপ গাইস, ওপো লঞ্চ করলো নতুন এক ফোল্ডিং ফোন ওপো ফাইন্ড N2। আপনি গত বছর যা দেখেছেন তার থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করা হয়েছে, সফটওয়্যারকে আপডেট করা হয়েছে, রয়েছে আপডেটেড হার্ডওয়্যার পেন সাপোর্ট যা অতীতে ছিল না, হুইচ ইজ ডেফিনেটলি ভেরি নাইস। তবে সব থেকে বড় ব্যাপার হলো এবার তারা ক্যামেরার দিকে অনেক বেশি ফোকাস দিয়েছে, যেটা অবশ্যই ভালো একটা ব্যাপার। ওকে গাইস, দিস ইজ দ্য ব্র্যান্ড নিউ ওপো ফাইন্ড N2। চলুন দেখে আসি ফোনটির স্পেসিফিকেশন, প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে। তো গাইস, এটা হলো ওপো ফাইন্ড N2 এবং এখানে দেখতে পাচ্ছেন এর ক্যামেরার পার্টনারশিপ হ্যাজেলব্লাড। ওকে, প্লাস্টিক র্যাপকে রিমুভ করে ফেলে বক্সটি ওপেন করে ফেলি। ভেরি নাইস প্রেজেন্টেশন। প্রথমেই থাকছে আমাদের ডিভাইসটি, যেটা সাইডে রেখে দিই। ওকে, এটাকে সরিয়ে ফেলি। বক্সটির ভিতরে রয়েছে একটি কেস, অ্যাকচুয়ালি রিয়েলি নাইস কেস। এটি আমরা কিছুক্ষণ পর পরি দেখবো কেমন লাগে দেখতে। ওকে, এটা ওপেন করে ফেলি। এখানে রয়েছে সিম ইজেক্টর টুল, স্ট্যান্ডার্ড বুকলেটস অ্যান্ড আদার ইনফরমেশন। আর এখানে একটা মাইক্রোফাইবার কলতো থাকছে ডিসপ্লে ক্লিন করার জন্য। অ্যান্ড ফাইনালি এখানে রয়েছে চার্জিং কেবল, ইউএসবি টাইপ A to ইউএসবি টাইপ C। আর এখানে রয়েছে 67 অটো একটি চার্জার। আর এই চার্জার দিয়ে 0 থেকে 100% হতে সময় নেবে জাস্ট অ্যাবাউট 42 মিনিট। সত্যি খুবই ফাস্ট, স্পেশালি ফর এ ফোল্ডেবল ফোন। অলরাইট, এখন আপনি দেখতে পাচ্ছেন ওপো ফাইন্ড N2। প্লাস্টিক র্যাপ সরিয়ে ফেলি। ওয়াও, আই রিয়েলি লাইক দিস ম্যাট গ্রিন কালার, লুকস রিয়েলি গুড, রিয়েলি ক্লিন। এখানে দেখতে পাচ্ছেন হিঞ্জ কিছুটা দেখা যাচ্ছে। ওকে, ফোনটির বটমে রয়েছে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একজোড়া স্পিকার দেখতে পাচ্ছেন। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। যদি আপনি প্রিভিয়াস ভার্সনের সাথে মিলিয়ে দেখেন, দেখবেন আগের ভার্সনে এক সাইডে ভলিউম রকার এবং অন্য সাইডে পাওয়ার বাটন ছিল। পাওয়ার বাটনটি এবার একটু উপর দিকে ওঠানো, তবে এটা এখনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। টপে রয়েছে আরো একটি মাইক্রোফোন। এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডিং ফোনটি স্পাইন, যেখানে লেখা আছে ফাইন্ড এন। ক্যামেরা বাম্পের ডিজাইনও যথেষ্ট সুন্দর করা হয়েছে। এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম, রয়েছে 15 মেগাপিক্সেলের লেন্স উইথ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, যেটা দিয়ে আপনি ম্যাক্রো শটও নিতে পারবেন। এবং ফাইনালি এখানে রয়েছে 32 মেগাপিক্সেলের 2 টাইম অপটিক্যাল জুম টেলিফটো লেন্স। গাইস, ডিসপ্লে ওপেন করার পর খুবই সামান্য ক্রিজ দেখতে পাবেন, তবে যদি প্রিভিয়াস মডেলের সাথে কম্পেয়ার করেন এটি খুবই সামান্য। সেট আপ প্রসেস কমপ্লিট করা যাক। ওকে, এখানে কিছু অপশন রয়েছে ফোনটিকে আনলক করার জন্য, ফিঙ্গারপ্রিন্ট, ফেস এবং পাসওয়ার্ড। ওকে, যেমনটা জানেন আর কি, এখানে এর পাওয়ার বাটনটি অ্যাজ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আপনি এখানে কালার ওএস পাবেন, যেটা অ্যান্ড্রয়েড এর উপরের স্ক্রিন। উই আর অল সেট আপ। চলুন গাইস, হোম স্ক্রিন থেকে শুরু করা যাক। কভার ডিসপ্লেটি 5.4 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন। ডিসপ্লেটিতে রয়েছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট এবং 1080p রেজুলেশন। এখানে আপনি দেখতে পাচ্ছেন কতটা থিনার এবং টলার যদি Z Fold 4 এর সাথে কম্পারিজন করেন। এই ডিভাইসটি টাইপিং, সোয়াইপিং করতে অনেক বেশি কমফোর্টেবল হবে। কভার ডিসপ্লেটির 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যেটা বেশ দারুণ ব্যাপার। ওকে গাইস, ওপেনিং ইট আপ। এখানে দেখতে পাচ্ছেন ভিতরের ডিসপ্লে, আর এটাও 120 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে। ডিসপ্লেটি 7.1 ইঞ্চের LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেখানে এর রেজুলেশন 1920 বাই 1792। তবে আপনি অবাক হবেন যে এর ইনসাইড ডিসপ্লেটিতে 1550 নিটস ব্রাইটনেস রয়েছে। সো বুঝতে পারছেন আউটসাইডে ফোনটি কেমন ব্রাইট পাচ্ছেন। ওকে, ক্যামেরা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলা যাক। মেরি সিলিকন X, যেটা গত বছর উন্মোচন করেছে ওপো, যেটা তাদের MPU AI ব্যবহার করে HDR আল্ট্রা নাইট ভিডিও করতে হেল্প করবে। এখানে আপনারা অনেক মোডে ভিডিও বা ফটোশুট করতে পারবেন, যেমন এতে রয়েছে নাইট মোড। ভিডিওতে গেলে এখানে AI ভিডিও রেকর্ড করতে পারবেন লো লাইটে, যেটা বেটার পারফরমেন্স পাওয়া যাবে, একটু পরেই আমরা দেখব। আর এখানে আপনি 4K 60 FPS এ ভিডিও শুট করতে পারছেন। পোর্ট্রেট মোড নিয়ে পরে বলছি। মোডে কি আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে। প্রো মোড, স্লোমো, লং এক্সপোজার, টাইম ল্যাপস। দেয়ার ইজ এ প্রো মোড, যেখানে আপনি সবকিছুই কাস্টমাইজ করতে পারবেন। তবে আমার কাছে এই অপশনটা বেশ ভালো লেগেছে, যেখানে আপনি ছবি তোলার সাথে সাথে কুইক প্রিভিউ দেখতে পাবেন। আর এই বাটনটি অন করলে কভার ডিসপ্লে দিয়ে প্রিভিউ দেখতে পাবেন। আর এখানে আপনি রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি বা পিকচার নিতে পারবেন। এবার চলুন দ্রুত দেখে আসি ফোনটি দিয়ে তোলা ফটো এবং ভিডিও স্যাম্পল। আপনি এখানে ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছেন, যেটা অ্যাকচুয়ালি ফাইন্ড N2 এর মেইন ক্যামেরা দিয়ে শুট করা। ভিডিও পারফরমেন্স যথেষ্ট ভালো লেগেছে। মেইন ক্যামেরার স্টেবিলাইজেশনটা খুব ভালোভাবে কাজ করছে। মেইন ক্যামেরার ডাইনামিক রেঞ্জ, কালারস আর অল এক্সেলেন্ট। আমার কাছে সব থেকে ভালো লেগেছে বুকি ভিডিও মোড, যেখানে আপনি কতটুকু ব্লার চান ব্যাকগ্রাউন্ডে তা অ্যাডজাস্ট করতে পারবেন। লো লাইটও খুবই দারুণ ভিডিও করতে পারবেন। এখানেও ডাইনামিক রেঞ্জ, কালার প্রিটি ওয়েল ব্যালেন্স। এখানে ফটো দেখতে পাচ্ছেন, আসলে এখানে কমপ্লেন করার সুযোগই নেই। যথেষ্ট সুন্দর ফটো তুলতে পারবেন এই মেইন ক্যামেরা দিয়ে। এর কালার, ডিটেল, শার্পনেস জাস্ট ওয়াও। আল্ট্রা ওয়াইড ক্যামেরা বললে এটা দিয়েও বেশ দারুণ ফটো আসে। মেইন ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরার ডাইনামিক রেঞ্জ দেখে সত্যি আমি ইমপ্রেস। আর এর জন্য ক্রেডিট দেব মেরি সিলিকন X কে, যেটা ওপোর সেলফ ডেভেলপ ইমেজিং চিপ। এর মেইন ক্যামেরা দিয়ে নাইট মোডে কোনো প্রকার প্রবলেম ছাড়া বেশ দারুণ ফটো তুলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন
32 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সরের ভিডিও ফুটেজ। এখানে আপনি 2 টাইম অপটিক্যাল জুম করতে পারবেন এবং 20 টাইম ডিজিটাল জুম করতে পারবেন, যেটা অতটা বেটার বলে মনে হয়নি আমার কাছে। এবার আসি সেলফি ক্যামেরায়। এখানে দুইটা সেলফি ক্যামেরা রয়েছে আর দুইটাই 32 মেগাপিক্সেলের। ছবি তো দেখতে পাচ্ছেন, ওভারঅল ক্যামেরার পারফরমেন্স সত্যি অসাধারণ ছিল। গাইস, যেমনটা দেখতে পেলেন এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুবই ফাস্ট এবং স্মুথলি কাজ করে, প্রেস করলেই আনলক হয়ে যাচ্ছে। সফটওয়্যার ফিচার নেই বলে এটা ফোল্ডেবল ফোন, তাই এখানে অনেক মাল্টিটাস্কিং করতে পারবেন। আপনি যখন দুইটি আঙ্গুল দিয়ে নিচের দিকে সোয়াইপ করবেন তখন আরো একটি অ্যাপ ইউজ করতে পারবেন, যেমনটা এখানে দেখতে পেলেন। আবার যখন 3 আঙ্গুল দিয়ে নিচের দিকে সোয়াইপ করবেন তখন আবার স্ক্রিনশট নিতে পারবেন। এটা খুবই ইজি এবং ইউজফুল। ওএস নেই বলে কালার ওএস 13 বেজ অন অ্যান্ড্রয়েড 13। এর ইউআই যথেষ্ট ক্লিন এবং কাস্টমাইজড। পারফরমেন্স নিয়ে যদি বলি, এতে রয়েছে স্ন্যাপড্রাগন 8 জেন অন। লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 জেন 2 হয়তোবা দিতে পারতো, বাট এটাই এনাফ। গেমিং কনফিগারেশন অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। 16GB র্যাম, 256 এবং 512GB এর র্যাম অপশন রয়েছে। রম টাইপ ইউএফএস 3 অন এবং র্যাম টাইপ LPDDR5। আর এর গেমিং এ তেমন কোনো প্রবলেম দেখতে পাবেন না। ওকে, আমি যেমনটা বলেছিলাম এর ব্যাক কভার দিলে কেমন লাগবে দেখতে চলুন দেখে আসি। বেশ ভালো লাগছে আমার কাছে। আপনার কাছে কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। ফোনটির প্রাইস আনুমানিক 1,30,000 হতে পারে। এনিওয়ে, এই ছিল Oppo Find N2 সম্পর্কে। ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো গাইস, এইটুকু ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।